নমস্কার সকলকে, আশা করি সকালে ভালো আছেন। আজ রবিবার 31শে আগস্ট। আমি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করব, কারণ কাজের অতিরিক্ত ব্যস্ততার জন্য ঠিকমতো ভিডিও শ্যুট করা বা এডিট করা হয়ে ওঠেনি। যাই হোক, ওই রবিবার দিন একটু সময় পাওয়া গেছে, নাহলে তো প্রতিদিন ভোরবেলা উঠেই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজকর্ম করে বেরিয়ে পড়তে হয়। তো আজকে একটু তাই বারান্দায় এসে একটু দাঁড়ালাম। গাছের কিছু শুকনো পাতা এসব ছিল, ওগুলো একটু কাটছিলাম। গাছগুলোরও ঠিকমতো যত্ন করা হয়নি সময়ের অভাবে। তো এই পুদিনা গাছ বর্ষায় কিন্তু বেশ ভালোই হয়েছে, আর মোটামুটি ঘরে যা ফুল হয় তাতেই পুজোতেও হয়ে যায়। আরও কিছু ফুল গাছ রয়েছে, সবটা ভিডিও করা হয়নি। ফ্রিজে মাংস ছিল, সেটা বার করে ওই লেবু, নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রাখলাম, আর নিজের জন্য একটু চা করে নিচ্ছি। শরীরটা বিশেষ ভালো নয়, গা হাত পা ব্যথা এবং জ্বর, যার জন্য একটু চা বানিয়ে নিলাম। আর ততক্ষণে মাংসটাকেও এরকম ম্যারিনেট করে রেখেছি। রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ বর হচ্ছে খেয়ে এক জায়গায় বেরোবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তো এদিকে দুধওয়ালা উনি দুধ দিয়ে গেছেন, তো এরকম ব্যাগ আমি ঝুলিয়ে দিই 4th ফ্লোর থেকে। তো এখন ওই দুধটাকে তুলে নিচ্ছি, মানে ব্যাগ থেকে উনি ব্যাগের মধ্যে বোতলে করে দুধটা রেখে গেছেন। তো এটাও ওই ছুটির দিন থাকলেই নিতে পারি, না হলে নেওয়া হয় না। আজকে যেহেতু ছুটির দিন, তাই ওই সময় ব্যাগটা আমি ঝুলিয়ে দিয়েছিলাম, উনি দিয়ে গেছেন দুধ। তো চলে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। এই কাবলি চানাটাও একবারে রান্না করে রাখবো, কারণ সোমবার মানে কালকে টিফিন নিয়ে যেতে পারবো, সেই জন্য দুজনের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো সেই জন্য কাবলি চানাটাও একেবারেই রান্না করে রাখবো, কারণ আজকে এমনিতেও আমার নিজস্ব অনেক কাজ রয়েছে, তাই সকাল সকাল রান্নার পর্বটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। এদিকে কিছু উচ্ছে কেটে নিয়েছি, তো ওই উচ্ছেটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই সবজির দাদাও, তাকেও ফোন করে বলেছি, সে ওই ব্যাগে করে সবজি দিয়ে গেছে, বেরোনোর আর সময় হয়নি। তো তাড়াতাড়ি করে পেঁয়াজটাকে একটু বেটে নিচ্ছি, আর আদা রসুন এগুলো পেস্ট করে রাখা ছিল ফ্রিজে। তো মোটামুটি ওই দিয়ে একটু ভাত করলাম, আর মাংস করব, আর উচ্ছে ভাজা। আর সেরকম কিছু করছি না, আর কাবলি চানাটা নেক্সট দিনের জন্য করব। আমরা যারা ঘরে বাইরে সব কাজ একসাথেই ম্যানেজ করার চেষ্টা করি, করি, তো আমাদের তো ওরকম আগের দিন কিছু টিফিনের জন্য আমাকে রান্না করেই রাখতে হয়। তো ওটাকে আমি বারবার রিহিট করি না, ওই জন্য ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কাল সকালে বার করে গরম করে টিফিন বক্সে করে নিয়ে যাব, এবং আমাদের আর ওর জন্য রেখে যাব। তো দুজনের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এই মাংসটা কষিয়ে একটু তাড়াতাড়ি করে, বেশিক্ষণ কষাতেও পারিনি, হাই ফ্লেমে মোটামুটি কষিয়ে তারপরে মাংসে পাতলা ঝোলই করা হলো, যেহেতু ও তাড়াতাড়ি খেয়ে বেরোবে। তো ওকেই খেতে দিয়ে দিয়েছি, ও 11টা নাগাদ বেরিয়ে পড়েছে। তো তখনও আমার এই কাবলি চানাটা রান্না বাকি ছিল, তো ওটা আমি বসিয়ে দিয়েছি একবারই তাড়াতাড়ি বলে। একবারে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কিছুটা রসুন, এগুলো সব একবারই পেস্ট করে নিচ্ছি, আর আদাটা পেস্ট করা ছিল, তো সেগুলো দিয়ে আর চানা মশলা একটু দিলাম, তাড়াতাড়ি করে এটা রান্না করে নিচ্ছি। আর একটু পনির ঘরে ছিল, তাই পনিরও ছোটো ছোটো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়েছিলাম, আলু দিইনি। তো যাই হোক, আর তারপরে ভাবলাম যে একেবারে আটাটাও মেখে রাখবো, শরীরও ভালো লাগছে না, আর প্রচুর কাজ রয়েছে। তো স্কুলের পরীক্ষা হয়েছে, তার খাতা দেখা রয়েছে, নিজের কাজ রয়েছে, নিজের পড়াশোনা রয়েছে, সেই জন্য এই সমস্ত কাজগুলি তাড়াতাড়ি সকালের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করছি। তো তারপরে আটাও মেখে নেব, আর যাতে রাতের রুটি এবং আগামীকাল সকালের রুটি ওগুলো হয়ে যাবে, সেরকমভাবেই পরিমাণ মতো আটাও মেখে রাখবো। তো দেখতে দেখতে কাবলি চানাটাও কিন্তু রান্না হয়ে গেছে, আর মাংস ভাত ওগুলো তো আগেই হয়ে গেছে। তো কাবলি চানাটাকে আমি একটু দেখে নিচ্ছিলাম যে ঝোল এতটাই রাখবো নাকি আর একটু কম করব। যাই হোক, তো কাবলি চানার ঘুগনিটা তো হয়ে এসছে, আর ইতিমধ্যে আমি একটু আটাও নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটা মাখবো, একটু জল গরম করে নিয়েছি। আমি সাধারণত এরকম গরম জল করেই আটাটা একটু মাখি, তাহলে রুটিটা কিন্তু নরম হয়। তো এই যে আটা মাখা রেডি, আর কাবলি চানার ঘুগনিও রেডি মোটামুটি। তারপরে একটু গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, স্নান করে এলাম। ইতিমধ্যে দেখলাম খুব মেঘ করেছে, তাড়াতাড়ি ছাদে গেছি ফুল তোলার জন্য, কিন্তু বৃষ্টি নেমেই গেল। কোনো মতে দৌড়ে দৌড়ে ফুল কটা তুলে, সব কটা ফুল তুলতেও পারিনি। আমার একটা ছোট্ট সাজি আছে, এই যে সেই সাজি, সেটার মধ্যে অল্প একটু ফুল তুলে নিয়ে তো চলে এলাম নিচে, পুজো টুজো করে নিলাম, তারপরে খেয়ে নিলাম। এই একা খেতে আমার একটু ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তারপরে বসে গেলাম এই খাতা দেখতে, এইভাবেই বিকেল অবধি কেটে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন।